কোরআনে কারীমের আয়াত এবং হাদিসের মধ্যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের মাকাম মর্যাদা সম্পর্কে এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঘোষণা করেন এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আল্লাহর হাবিব তাদের মাকাম নিয়ে আলোচনা করেছেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের মর্যাদা সম্পর্কে জানার আগে আলোচনার আগে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে সাহাবী কাকে বলে। যদি কোনো ব্যক্তির গুণ বর্ণনা শুনতে চাই বা কোনো ব্যক্তির গুণ বর্ণনা করি তাহলে আগে ওই ব্যক্তির পরিচয় দিতে হয়। আমি কোন ব্যক্তির মর্যাদা নিয়ে আলোচনা করতেছি, কোন ব্যক্তি সম্পর্কে আমি প্রশংসা করতেছি, এই ব্যক্তিকে আগে চিহ্নিত করা, নির্দিষ্ট করা, মেনশন করা। তাহলে আসুন সাহাবায়ে কেরামের মাকাম মর্যাদা সম্পর্কে আলোচনার আগে সাহাবী কাকে বলে আমরা এই বিষয়টা আগে জানব। সাহাবী শব্দটি সাহেব এর বহুবচন। এর শাব্দিক অর্থ হলো সাথী, সঙ্গী, সহচর, বন্ধু। মুহাদ্দিসিনে কেরাম এদের পরিভাষায় সাহাবী বলা হয় ওই সকল ব্যক্তিদেরকে যারা ঈমান অবস্থায়, যারা ঈমানের সাথে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। দ্বিতীয় নম্বর হলো যারা ঈমান অবস্থায় ঈমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়েছেন, নবীজির খেদমত করেছেন। তৃতীয় নম্বর হলো সাহাবী ওই সকল লোকদেরকে বলে যারা ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই তিনটি বিষয়ের সমন্বয় হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এখানে দুইটি প্রশ্ন হতে পারে যে সাহাবায়ে কেরামকে যারা দেখেছেন, নবীজিকে যারা দেখেছেন, তারা যদি সাহাবা হয় তাহলে অনেক সাহাবী যারা মুনাফিক মুরতাদ হয়েছে, যারা ঈমানের সাথে যাদের মৃত্যু হয়নি, রাসূলকে দেখেছে, রাসূলের খেদমতে উপস্থিত হয়েছে, কিন্তু মুহাম্মদকে দেখার পরেও ঈমানে হালাতে ঈমানি অবস্থায় মৃত্যুবরণ করে নাই, বলে তাহলে ওই ব্যক্তি সাহাবী না। দ্বিতীয় নম্বর হলো অনেক সাহাবী নবীজিকে দেখেছেন, কিন্তু কোন সাহাবী যারা অন্ধ ছিলেন, যারা নবীজিকে দেখতে পারেন নাই, কিন্তু ঈমানের সাথে নবীজির খেদমত করেছেন, তাহলে আমরা কি ওই ব্যক্তিকে সাহাবী বলবো না? অবশ্যই ওই ব্যক্তি সাহাবী যে ব্যক্তি ঈমানের সাথে যেটা নবীজির খেদমতে উপস্থিত হয়েছে। যেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন অন্ধ সাহাবী ছিলেন, তার দৃষ্টিশক্তি ছিল না, তিনি চোখে দেখতে পারতেন না, তিনি চোখে দেখেননি, তাহলে সে তো ঈমানের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়েছে, তাহলে তিনি একজন সাহাবী। তাহলে সাহাবী হলো ঈমানের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং তার খেদমতে উপস্থিত হয়েছেন এবং ঈমানি হালতে তাদের
আল্লাহ তাআলা কষ্টি পাথরের মাধ্যমে পরীক্ষা করেছেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের মধ্যে কোনো ভয় ভীতি, লোভ লালসা এগুলো তাদের মধ্যে ছিল না। বলে লোভ লালসা, ভয় ভীতি, জুলুম অত্যাচার, নির্যাতন নিপীড়ন এই সকল কিছু সাহাবায়ে কেরামের ঈমানকে তাদের থেকে বিচ্ছেদ করতে পারেনি, ঈমান থেকে তাদেরকে দূরে সরাতে পারেনি। তাই তো কোরআনে কারিমে সূরা বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদের কাউকে বলা হয় তোমরা ঈমান আনয়ন করো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদের কাউকে প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয় যে তোমরা ঈমান আনয়ন করো, ঈমান আনো কামা যেমনি ভাবে আমানান নাস, এই নাস দ্বারা সমস্ত মুফাসসিরিন কেরাম একমত যে এই নাস দ্বারা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে উদ্দেশ্য করা হয়েছে। অর্থাৎ সাহাবায়ে কেরামের ঈমানের মাপকাঠি দ্বারা আমাদের ঈমানকে মাপা হবে। সাহাবায়ে কেরামের ঈমান এবং আমলের মাপকাঠি দ্বারা আমাদের ঈমান এবং আমলকে মাপকাঠি করা হয়েছে। কোরআনে কারীমের সূরা বাকারায় অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইন আমিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, ফাইন আমানু, তোমরা ঈমান আনো, বিমিসলি মা আমানতুম, যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, ফাকাদ ইহতাদাও, তাহলেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা সূরা বাকারা 31 নম্বর আয়াত এবং 137 নম্বর আয়াতে হযরত সাহাবায়ে কেরামের ঈমানকে ঈমানের মাপকাঠি বলে ঘোষণা করেছেন। ঈমানের মাপকাঠি বলে সাহাবায়ে কেরামের ঈমান আমল যেমন হবে, বলে তোমাদের ঈমান এবং আমল ঠিক তেমন হওয়া চাই। সাহাবায়ে কেরামের ঈমান যেমন সত্যের মাপকাঠি, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের তাকওয়া, সাহাবায়ে কেরামের তাকওয়া হলো আমাদের জন্য তাকওয়ার মাপকাঠি। কোরআনে কারীমে সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা হুজুরাতের মধ্যে, উলাইকাল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলেছেন যে সাহাবায়ে কেরাম তাদের ঈমানকে, তাদের তাকওয়াকে অপরিহার্য করে দিয়েছে। এই জন্য যে আমি তাদেরকে পরীক্ষা করব, তাদেরকে পরীক্ষা করার জন্য উলাইকাল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, তাদের তাকওয়া, খোদাভীতি, পরহেজগারি, এগুলোকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য সাহাবায়ে কেরামকে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, বলে সাহাবায়ে কেরামদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলজিমাহুম কালিমাতাত তাকওয়া ওয়া হাক্কা আহলাহা বিহা। তো সাহাবায়ে কেরামের তাকওয়া নিয়ে এবং তাদের ঈমান আমল নিয়ে আল্লাহ আমাদেরকে কথা বলতেছেন যে তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মত, তোমরা আমল করো সাহাবায়ে কেরামের মত, তোমরা তাকওয়া অবলম্বন করো বলে সাহাবায়ে কেরামের মত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো তাকওয়া কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কাঁটাযুক্ত একটি বাগানে তোমাকে ছেড়ে দেওয়া হলো, বাগানের এই প্রান্ত থেকে অপর প্রান্ত, এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত
পানিতে কাদার মধ্যে, কিন্তু বাইকবার যখন আপনি ধর্ম